আমি খেলতে গেছিলাম, খেলার মাঝখানে পুলিশ আসে, পুলিশ আইসা ফার্স্টে আমাদের একদিনকে মারি, তারপর আমরা দুদিতে ধরি আর আমাদের সবাইকে গুলি মারি। ছাত্র বাইরে আইসা আমাদের বাঁচাইছে। পায়ের যে অবস্থা, ডাক্তার বলতেছে ইনফেকশন হয়ে গেছে, কি হয় কোয়া যাবে না। 4টা গুলি লাগছে। আমার নাম রাকিব। গুলি লাগছে আপনার চিটাং রোডে, 20 তারিখে গুলি লাগছে, কি 20 তারিখ থেকেই হসপিটালে। সরকার তো চাই আমার একটা একটা ব্যবস্থা করে দিতে, একটা পাও রাখা দিতে, কৃত্রিম পাও কি। 4 তারিখে আমি ছাত্র আন্দোলনে সামিল হই। পুলিশ এবং আওয়ামী লীগের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা দেওয়া হওয়ার পরে বিকাল 4:30টার দিকে আমার হাতে গুলি লেগে আমার যে হাত ভেঙে গেছে, এরকম আমার যতটুকু কষ্ট না পাইছি তার চেয়ে আনন্দ বেশি পাইছি যে একজন স্বৈরাচারী আমরা বিদায় করতে পারছি, আমরা সফল হয়েছি ছাত্র আন্দোলন করে, সেটা শুনে খুব ভালো লাগছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমার নাম হলো নাদিম হোসেন, আমি থাকি হলো চিরাং রোড। গুলি খেয়েছিল 20 তারিখ শনিবার কাজের থেকে আসার সময়। গুলি খাওয়ার পরে আমার নেওয়া হইলো নারায়ণগঞ্জ পপুলার হসপিটালে। এখানে নেওয়ার পরে আমার বিন্ডি ছিঁড়ে একটা স্যালাইন দিছিল। স্যালাইনটা লাগার পরে বললো যে ঢাকা মেডিকেল নেওয়ার জন্য। ঢাকা মেডিকেল নিচ্ছি, ওইখানে আর বিন্ডিসটা খুললা আমার একটা স্যালাইন লাগাইয়া বার করে দেওয়া হলো। বার করার পরে নেওয়া হইলো যে হৃদরোগ হসপিটাল। নেওয়ার পরে যে বললো যে আপনার পাটা রাখা যাবে। রাখার পরে এর পরের দিন সকালে আমারে ওটিতে নেয়, অপারেশন রুমে নেওয়ার পরে হেরা পাটা দেখার পরে বললে যে পাটা রাখা যাবে না। পঙ্গু হসপিটালে যাওয়ার পরে আমি পঙ্গুতে আসলাম 21 তারিখ। 21 তারিখ আসার পরে 22 তারিখে আমার পাটা কাটা হলো। কাটার পরে এনে ভর্তি হলাম। আমি এমব্রয়ডারি কাজ করি। আমরা 3 ভাই, সবার বড় আমি। আমার আব্বু অসুস্থ মানুষ, তিনি রিক্সা চালায়। চাই যে আমার একটা ভাতা করে দেখ। আমার আব্বু অসুস্থ মানুষ, রিক্সা চালায়, তিনি তার কিছু করতে পারেন না। আমরা 5 জন মানুষকে একলা নিজে চালাতে পারবো, কিন্তু ভাতা করে দিলে একটা সরকার যে আমার ইয়ে করা যায়।